নমস্কার, অ্যানিমিয়ানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনা একটা মেডিসিন। আজকের আলোচনায় স্ট্যানামেট। এটা তৈরি হয়েছে টিন থেকে। টিন, আমরা জানি টিন একটা নরম ধাতু। টিন, সেই টিন থেকেই তৈরি হয়েছে আমাদের স্ট্যানামেট। ন্যাচারালি এই মানুষটার মধ্যে নানা রকম দুর্বলতা আমরা দেখতে পাই। অ্যালেন কি তার স্ট্যানামেট শুরুর প্রথমেই বলেছেন, এক্সট্রিম এক্সস্টন অফ দ্য মাইন্ড অ্যান্ড বডি, দ্যাট মিন্স উইকনেস বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আমরা দেখেছি স্ট্যানামের মূল অ্যাকশান নার্ভাস সিস্টেমের উপরে এবং বিশেষ করে চেস্ট এবং অ্যাবডোমেনের উপরে। নার্ভাস সিস্টেম দিয়ে দেখছি এক্সস্টেড নার্ভাস সিস্টেম, উইক, এবং চেস্টের মধ্যে দেখেছি কি উইকনেস, এমটিনেস। অর্থাৎ সেন্সেশন অফ উইকনেস অ্যান্ড এমটিনেস ইন দ্য চেস্ট, কখনো কখনো পেটেও থাকে। এই মানুষটার যদি আমরা দেখি উইকনেস এতটাই বেশি, আমি শুরুতেই একটা একটা পার্ট নিয়ে শুরু করব। যে কেসে আমার এক বন্ধু ক্লোজলি রিলেটেড ছিল। কেসটা হচ্ছে 40-42 বছরের এক মহিলা, তার পেট ব্যথা শুরু হলো। পেট ব্যথা চেপে ধরলে ভালো লাগে, অথচ সেই পেট ব্যথার জন্য নানা রকম চিকিৎসা করা হয়েছে। 3 দিন ধরে চিকিৎসায়, নানা রকম চিকিৎসা, ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন ইত্যাদি দিয়ে যখন ফেল করেছে, অবশেষে একজন হোমিওপ্যাথি ডাক্তারের ডাক পড়ল, যার সঙ্গে আমার বন্ধু সম্পর্কিত। ডাক্তার এলেন রিক্সা করে, তার পিছন পিছন আমার বন্ধু গিয়ে দেখলেন পেশেন্ট বেন্ডিং ডাবল হয়ে বসে আছে, পেট চেপে ধরে। তো এই যে পজিশন, এবং এত দুর্বল, ঠিক বসেও থাকতে পারছে না, এইভাবে বেন্ডিং ডাবল হয়ে বসে আছে। আমার বন্ধুটা বললেন, এ তো স্যার কলোসিন্থ। হ্যাঁ, বেন্ডিং ডাবলে কমনেস্ট মেডিসিন আমরা ভেবে থাকি কলোসিন্থ। উনি বললেন দাঁড়াও। তার মানে কি, উনি এবার রোগীর সাথে কথা বলতে শুরু করলেন। রোগী শান্তভাবে হালকা সুরে এবং হালকা টোনে কথা বলতে শুরু করল। উনি আমার বন্ধুকে বলছেন, দেখো, কলোসিন্থ হচ্ছে ইরিটেবল অ্যাঙ্গার এবং ইরিটেবিলিটি কলোসিন্থের একটা বিশেষ ক্যারেক্টার। তাকে কথা বললে রাগ করে, প্রশ্ন করলে অনেক সময় উত্তর দেবে না, রেগে যাবে। আর কখনো কখনো রাগের মাথায় এটা ওটা ছুঁড়ে ফেলবে। এর মধ্যে কি এটা আছে? ওর না স্যার। তাহলে কি হলো এটা? এইবার তাকে জিজ্ঞেস করলো, ব্যথা কীরকম? বলছে ব্যথাটা আস্তে আস্তে বাড়ে, যখন বাড়ে আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে একটু কমে, কিন্তু কখনো পুরোপুরি যায় না। অর্থাৎ গ্র্যাজুয়ালি কামিং অ্যান্ড গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ারিং, এই নেচারটা কার? ইন দ্য মিন টাইম সেই মহিলার টয়লেটের চাপ হলো, টয়লেট যাওয়ার দরকার হলো।
এবং ঘরের মধ্যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তাদের দুজন সাপোর্ট লাগলো, দুই সাইডে দুই হাত দুইজনকে ধরে নিয়ে যেতে হলো। এটা দেখেই উনি বলছেন দিস ইজ স্ট্যানাম। এই সিভিয়ার উইকনেস, সেই সাথে পেন গ্র্যাজুয়ালি কামিং অ্যান্ড গোয়িং, হোক না চেপে শুয়ে আছে, চেপে থাকতে ভাল লাগছে, দিস ইজ স্ট্যানাম। কলসিন্থের ইরিটেবিলিটি, অ্যাঙ্গার এর মধ্যে নেই, এবং একটা ফোঁটা স্ট্যানাম 200 দিলে দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন, তারপরেই তার ভালো লাগতে শুরু করলো 10-15 মিনিট পর থেকে। তো এই যে কেস, তাহলে আমরা কি দেখলাম? সিভিয়ার উইকনেস। এইবার আর কি দেখব? এমপ্টিনেস ইন দ্য চেস্ট। আমরা যদি কাশির রোগী দেখি, ওই যে বলেছি কমন কন্ডিশন অফ স্ট্যানাম ইজ চেস্ট অ্যান্ড উইকনেস। এবং চেস্ট এবং উইকনেস অ্যান্ড এমপ্টিনেস কি বলছে? কাশি যদি হয়, সাধারণ কাশি, খুব 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 করে আস্তে আস্তে কাশছে, জোরে কাশির ক্ষমতা নেই, বুকের সেই ক্ষমতা নেই যে জোরে শব্দ করবে, জোরে কথা বলতে পারে না, ঝগড়া করতে পারে না, প্রোটেস্ট করতে পারে না। প্রোটেস্টিংয়েও স্ট্যানামকে পাওয়া যাবে না। তাহলে কি করে? তাই বলে কি রাগ নেই? হ্যাঁ, রাগ আছে, কিন্তু অ্যাঙ্গার, যখন বেশি রাগ হয় তখন চুপ করে যায়। অ্যাঙ্গার ট্যাসিটার্নিটি উইথ। আমরা যদি আরেকটা কেসের কথা মনে পড়লো, এর মধ্যে একটা অদ্ভুত সিমটমস আছে, ডাউনওয়ার্ড মোশন। আমরা কম্পেয়ার করব, তার আগে একটা কেসের অংশ আমি একটু বলে দিই। আমাদের এক মাস্টারমশাই, ওনার চেম্বার 3 তলার উপরে। একদিন এক পেশেন্ট, শ্বাসকষ্টের রোগী, 2-3 জন সঙ্গী সাথী নিয়ে এলেন। আসার সময় সঙ্গীদের সাথে রেলিং ধরে ধরে উনি উঠলেন, সিঁড়ির রেলিং ধরে ধরে। পুরো ওষুধ নির্বাচন হয়ে গেল, ওষুধ দেওয়া হলো, আর নামার সময় দেখা গেল সে কিছুতেই নামতে পারছে না। সিঁড়ির কাছে এসে সে পাই নামাতে পারছে না। তখন দুজনে 2 বগলে হাত দিয়ে সাপোর্ট দিয়ে তাকে নামানোর চেষ্টা করছে। এই খবর যথারীতি মাস্টারমশাইয়ের কাছে দেওয়া হলো। স্যার বলছেন ওদের কেউকে ডাকো। কেউ এলে, বললেন স্ট্যানাম 30 দাও। কেন? কারণ এইখানে শিখলাম যে ডাউনওয়ার্ড মোশন, স্ট্যানামে ডাউনওয়ার্ড মোশন না। উনি বললেন অ্যালেন কিটা খোলো, দেখো কি আছে, ডাউনওয়ার্ড না ডাউন স্টেপস? ডাউন স্টেপস মোশন। তার মানে কি? ডাউনওয়ার্ড মানে কি? প্লেন ল্যান্ড করছে, ডাউনওয়ার্ড মোশন। পাহাড় থেকে গাড়িতে নামছেন, ডাউনওয়ার্ড মোশন। লিফট উপর থেকে নামছে, ডাউনওয়ার্ড মোশন। কিংবা নাগরদোলায় নামার সময় ডাউনওয়ার্ড মোশন। এই ডাউনওয়ার্ড মোশন আর ডাউন স্টেপস মোশনের মধ্যে অনেক তফাৎ। সেইটাই সেদিনে পরিষ্কার বোঝা গেল স্যারের কাছে। কি বলছেন? ডাউনওয়ার্ড মোশন, স্ট্যানাম পেশেন্টকে যদি লিফটে চড়িয়ে দেওয়া যায় হয়তো চলে আসবে, কিন্তু সিঁড়ি হেঁটে কিছুতেই নামতে পারবে না। ডাউন স্টেপস, পরে এই কেসের হিস্ট্রি উনি বললেন, এই ভদ্রলোক
ব্যাংকের ম্যানেজার ছিল, কিন্তু সঙ্গদোষই হোক আর যে কোনো কারণে হোক তার অ্যালকোহলিক হ্যাবিট দেখা দিল এবং তখন একসময় এত ড্রিঙ্ক করতেন যে নিজেকে সামলে রাখতে পারতেন না, প্রায়ই অফিস কামাই করতেন এবং দায় দায়িত্ব ভুলভাল করতেন, ফলে তার ডিমোশন হলো, ম্যানেজার থেকে তাকে ক্লার্ক করে দেওয়া হলো। এই যে ডিমোশন, এতে তার কতগুলো ঘটনা ঘটল, তার সমাজের তার স্ট্যান্ডার্ড নেমে গেল, সমাজে তার বদনাম হলো, তার আর্থিক সঙ্গতি কমে গেল এবং এই ঘটনা ঘটার ফলে তার রাগও হলো। এরপর থেকেই তার শ্বাসকষ্ট। এই যে ঘটনাটা, এখানে যদি আমরা এইগুলোকে ব্যাখ্যা করি তাহলে দেখব যে স্টেটে ভদ্রলোক ছিলেন ম্যানেজার থাকাকালীন, স্টেট অফ দ্য স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড অফ দ্য পেশেন্ট বা স্ট্যান্ডার্ড অফ দ্য লিভিং স্টেপ ডাউন হলো। 1 step down or 2 step down then to the state of a manager. সুতরাং তার আর্থিক সঙ্গতি কমল, তাহলে কি পেলাম? তার ভাগ্যটা উল্টে গেল, ফরচুন রিভার্স অফ এলিমেন্টে, লস অফ মানি, এবং এই ঘটনাটা তার অ্যাঙ্গার হলো এবং কী হলো, সোশ্যাল পজিশান ডাউন হয়ে গেল। এই অবস্থা সে সামলাতে পারেনি, তারপর থেকেই তার শ্বাসকষ্ট এবং এই সিভিয়ার উইকনেস। তাহলে এই কজগুলো সবই স্ট্যানাম হয়ে আছে, স্ট্যানাম মেটে আছে, তার সঙ্গে এই সিভিয়ার উইকনেস, তার সঙ্গে এই নামতে গেলে দুজন ধরে তাকে নামাতে হচ্ছে, সো সিভিয়ার হিজ উইকনেস, সেই জন্য স্ট্যানাম। তাহলে দেখছি কি, উপর থেকে নিচে নামতে পারে না, নিচের স্টেপ সিঁড়ি দিয়ে নামতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, আমরা দেখেছি ক্যালকেরি আকার। আবার ডাউনওয়ার্ড মোশনে আমরা দেখেছি বোরাক্স। কিন্তু এইখানে ডাউন স্টেপস মোশন, ডাউন স্টেপস মুভমেন্ট, অর্থাৎ তার যে স্ট্যান্ডার্ড নেমে গেছে, তাই জন্য কজেশন ধরা হয়েছে ফরচুন রিভার্স অফ। এরপর কি দেখব, উইকনেস ইন দ্য চেস্ট, ভীষণ উইক, কথা বলতেও পারে না, জোরে কথা বলতে পারে না, জোরে কাশি হয়, কাশতে পারে না। আমরা যেমন বেলোডোনা, স্পঞ্জিয়া, ড্রসেরার কাশি দেখেছি, সেই কাশি স্ট্যানামের কখনো হয় না, খুব 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 করে আস্তে আস্তে কাশি, এবং অনেক সময় কাশি হয় 3 প্যারাক্সিজেন্স। তাছাড়া কাশির যে expectoration either greenish or lumpy, কিন্তু টেস্টটা আইদার সুইট আর কখনো কখনো সল্টি, কমনলি সুইট। আমরা এইগুলো দেখেছি। আমরা দেখব এই যে এমটি সেন্সেশন, এমটি ফিলিংস, অদ্ভুত, এটা মেন্টাল স্পেয়ারেও পাবো। একদিন এক পেশেন্ট বলছে, আমার 2টোই মেয়ে হয়ে গেল, 2টো মেয়ে তো বিয়ে হয়ে চলে যাবে, আমাদের ভবিষ্যৎ কী হবে? আমি তো শূন্য দেখছি ভবিষ্যৎ। দিস ইজ এমটিনেস। এমটিনেস মেন্টালি উইকনেস, যার জন্য আমরা দেখেছি এইখানে ফিয়ার ফিউচার, অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, সেখানে স্ট্যান্ড আপ পাওয়া যাবে।
অর্থাৎ ভবিষ্যতে তার জীবনটা এমটি হয়ে যাবে, এটা তার ভাবনা। মেয়েরা তো চলে যাবে শ্বশুর বাড়ি, আমাদেরকে দেখবে। এই ব্যাপারগুলো আমরা এর মধ্যে দেখেছি। স্বাভাবিকভাবে আমরা কিছু কমন মেন্টাল সিমটমস এবার একটু দেখে নিই। যেমন এইগুলো আছে, সেই সাথে তার আছে একটা রাগ করলে কথাই বলবে না। আমরা এটা দেখেছি, অনেকেই এসে বলে ও রেগে গেলে একদম কথা বলে না, চুপচাপ হয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন আমার রাগ যখন কমবে তখন একটু একটু কথা বলবে, একটা দুটো করে কথা বলবে। এই যে অ্যাঙ্গার ট্যাসিটার্নিটি উইথ, এটা স্ট্যানামের একটা বিরাট লক্ষণ। আমরা বহু ক্ষেত্রে এটা খুঁজে পাব। এছাড়া একটা রুডনেস, ইমোশনাল কিছু ফ্যাক্টরসে অসুস্থ হয়, শরীর খারাপ হয়। আর সবচেয়ে বড় কথা, ফরচুন রিভার্স হয়ে গেলে, এইভাবে ভুগতে ভুগতে যখন একটা মানুষের চরম অবস্থা এসে যায়, তখন সে তার ভাগ্যকে দোষ দেয়, বলে কি আর করব। সে হয়তো বলবে, তার আর্গুমেন্ট কিছু দাঁড় করাবে, কিন্তু ওই ট্র্যাঙ্কুইলিটি রিকনসাইল্ড টু ফেট, একটা নিজে ভেবে ভেবে তার মধ্যেই শান্তি পেতে চেষ্টা করে, প্রশান্তি, এবং দোষ দেয় আমার কপালের দোষ, এই কপালে এরম ছিল। আমরা দেখব এই মানুষগুলো কাঁদতে পারে না। স্ট্যানাম সাধারণত কাঁদতে পারে না, জোরে হাসতে পারে না। আমি একটা পেশেন্ট দেখেছিলাম, একটা বাচ্চা, সে কাঁদলে তার দম বন্ধ হয়ে যেত। একদিন যখন একটু বড়, 7-8 বছর 9 বছর হবে, তখন সেদিন ওই গুয়াজুলাইকে একটা চরিত্রে সেজেছিল। তার বাবা মারা গেছে, সেই পরিস্থিতিতে তার কাঁদতে হবে, কেঁদেছিল, সিনেমার মতোই সুন্দর কেঁদেছিল। তার পরের পরিস্থিতি তাকে সামলানো যায় না, দম বন্ধ হয়ে আসছে। ওই বাচ্চাকে কোনো এক সময় স্ট্যানাম দেওয়া হয়েছিল, তারপর থেকে আর এটা কিন্তু হয়নি। অর্থাৎ জোরে কথা বলা, কাঁদা, এগুলো এর পক্ষে সম্ভব নয়। কানলে অ্যাগ্রাভেশন হয়। উইপিং অ্যাগ্রাভেটস, উইপিং ক্যান নট। এইসব ব্যাপারগুলো আমরা স্ট্যানামের মধ্যে দেখব। সবচেয়ে বড় কথা, রেগে গেলে সে চুপ হয়ে যাবে, কোনো কথা বলবে। যদি একটা কথা বলেও না, ব্যাস, দ্যাটস। এই সাধারণ কতগুলো ফ্যাক্টরস দিয়ে আমরা স্ট্যানামকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। তাই স্ট্যানামের প্রথম পর্ব আজ এখানে।